ডু ইউ হেট আব্দুল কালাম? তুমি কি আব্দুল কালাম স্যারকে কোনো কারণে অপছন্দ করতে পারবে? দিমাগে একটু জোর লাগাও, একটু চেষ্টা তো করো। না, হ্যাঁ ঠিকই, কোনোভাবেই এটা সম্ভব না। আমাদের দেশে এমন মাত্র কিছু লিডার্সই আছে যাদেরকে হেট করা শুধু মুশকিলই না, অসম্ভব। ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতবর্ষের অল টাইমস ফেভারিট প্রেসিডেন্ট তিনি। আগামী কয়েক মিনিটে আমি তোমাদেরকে তার কিছু ফেলিয়ার্স এবং সাকসেস সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য জানাতে চলেছি, যেগুলো জানার পর তুমিও এটা স্বীকার করে নেবে যে তাকে হেট করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি আমার মতন তুমিও এই লেজেন্ড ব্যক্তিটির ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটি অবশ্যই আরও একজনকে শেয়ার করে দিও। তোমরা কি এটা জানো যে কালাম স্যারের জীবন ফেলিয়ার দিয়েই শুরু হয়? তার পিতা একজন বোটম্যান ছিল এবং খুবই গরিব ছিল, কিন্তু কালাম স্যার তো উঠতে চাইতো। তার ইচ্ছা ছিল ফাইটার প্লেন ওড়ানোর। হ্যাঁ, এই সহজ সরল দেখতে মানুষটা ভিতর থেকে একটি ফাইটার ছিল আর একটি এয়ারফোর্স পাইলট হতে চেয়েছিল। কিন্তু সেটা হওয়ার জন্য তিনি যখন এক্সাম দেন, সেখানে কেবল 8 জনই সিলেকশন হতে পারত, কিন্তু কালাম স্যার সেখানে হয় নবম। তবে এই অসফলতাটি ভারতবর্ষের জন্য ছিল একটি সফলতার কারণ সে যদি ওখানে ফেল না হতো, তাহলে তিনি ইসরো কিভাবে জয়েন করতেন? ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের কালাম স্যারই ছিল ডাইরেক্টর। অগ্নি আর পৃথিবীর মতন মিসাইল ভারতবর্ষ ওনার জন্যই পেয়েছিল। ভারতকে নিউক্লিয়ার পাওয়ার বানানোর পিছনে তিনিই তো ছিলেন। তিনি সকল সময় নিজের কাজে এতটাই বিজি থাকতেন যে তিনি কি জামা কাপড় পরবেন সে বিষয়ে তার তেমন ধ্যানই থাকতো না। 1970-এ একদিন সতীশ ধাওয়ান স্যার তাকে বলেন যে প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করতে চান, আর সেই সময়ের প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। তখন কালাম স্যার বলেন যে আমি এভাবে তার সাথে কি করে দেখা করতে যাব, মানে আমার জামা কাপড়ই তো ঠিকঠাক নেই। ধাওয়ান স্যার জবাব দেন, আপনার সাকসেসই হলো আপনার জামা কাপড়। এবং এটা একদম সত্যি যে তার কাজগুলোই এমন কিছু ছিল যে তাকে কোনোভাবেই অপছন্দ করা একেবারে অসম্ভব। কালাম স্যার 2002-তে ইন্ডিয়ার 11th প্রেসিডেন্ট হন, আর তাও সেটা কিভাবে? কংগ্রেস আর বিজেপি এই দুটো পার্টির সাপোর্টে। হ্যাঁ, এটাও কি সম্ভব? হ্যাঁ, শশী থারুর আর এলকে আডবাণী এই দুটি পার্টির লোকই তাকে একজন কমপ্লিট ইন্ডিয়ান মানতেন। তোমরা কি এটা জানো যে প্রেসিডেন্ট হওয়ার পর প্রেসিডেন্টের স্যালারি তিনি কোনোদিনও নেননি? সেই সমস্ত টাকা তিনি ডোনেট করে দিতেন ভারতের ছোট ছোট গ্রামে, যাতে সেগুলো আরও ডেভেলপ হতে পারে। কালাম স্যার একজন মুসলিম ছিলেন এবং তিনি নিজেকে মুসলিম ভেবে গর্ব করতেন এবং তার ধর্মকে তিনি যথেষ্ট সম্মান করতেন, এবং সেই সাথে তিনি সংস্কৃত শিখতেন, ভগবত গীতা পড়তেন এবং বীণাও বাজাতেন, কারণ তিনি একটি অদ্ভুত বিচারধারার মানুষ ছিলেন। আমাদের দেশের আলাদা আলাদা ভাষা, কালচার, রিলিজেন আলাদা আলাদা রঙের মতন, যেগুলো একসাথে মিলে আমাদের ভারতবর্ষকে আরও উজ্জ্বল ও রঙিন করে তোলে। আর এরকম অসাধারণ চিন্তাধারার একটি মানুষকে হেট করা ইম্পসিবল। কালাম স্যার কোনোদিনও বিয়ে করেননি, না তার কোনো সন্তান ছিল, কিন্তু তিনি পুরো ভারতবর্ষের ইউথকে অ্যাডপ্ট করেছিলেন। বিভিন্ন কলেজে যাওয়া, তাদের সাথে দেখা করা তার একটা প্যাশন ছিল। একবার তাকে জিজ্ঞাসা করা হয় যে ভবিষ্যতে ভারতবর্ষ তাকে কিভাবে মনে রাখলে তিনি খুশি হবেন, একজন প্রেসিডেন্ট, একজন সায়েন্টিস্ট না একজন টিচার? তখন তিনি বলেন সর্বপ্রথমে টিচার, আর বাকি সমস্ত কিছু তারপরে। কারণ তিনি মনে করতেন যে এই দেশকে স্রেফ 3টি লোকই বদলাতে পারেন, একজন মা, একজন পিতা আর একজন টিচার। একটি মা সংস্কার দিতে পারে, একটি পিতা ডিসিপ্লিন দিতে পারে, আর একটি টিচার সঠিক রাস্তা দেখাতে পারে। দেশকে বদলানোর এই সহজ রাস্তাটি দেখানোর এই মানুষটিকে কোনোভাবেই হেট করা অসম্ভব। আজ হয়তো দুনিয়ার কোনো মানুষের পক্ষেই তাকে হেট করা সম্ভব না, কিন্তু একটা সময় ছিল যখন ব্যাপারটা একদম উল্টো হয়েছিল। 1989 সালে যখন অগ্নিবাহন লঞ্চিং ফেল হয়, তখন তার বিভিন্ন কার্টুন পেপারে ছাপা হয়েছিল। তার ক্যাপাবিলিটির উপরেও মানুষ সন্দেহ করা শুরু করেছিল। খুব ভালো মতোই তাকে ক্রিটিসাইজ করা হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সেই সময়টি বদলে যায়, কারণ তার পরের মাসেই অগ্নি সাকসেসফুলি লঞ্চ হয়ে যায়। অগ্নির এই সাকসেসটি
সেই কালাম স্যার 1,00,000 গাছ লাগিয়ে সেলিব্রেট করেছিলেন, আর আজ এই অগ্নি মিসাইল ভারতের বর্ডারকে প্রোটেক্ট করে। কালাম স্যার একজন হিরো, একজন আইকন, একজন লেজেন্ড। আর 83 বছর বয়সে 27শে জুলাই 2015-তে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। তিনি শিলংয়ে একটি কলেজে স্টুডেন্টদেরকে স্পিচ দিচ্ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান সেটা করতে করতে যেটা করতে তিনি ভালোবাসতেন। গরিব থেকে শুরু করে কত সমস্যার সাথে লড়াই করে সিস্টেমে থেকে যে সিস্টেমকে বদলে দিতে পারে, সেই মানুষটিকে হেট করা কখনোই সম্ভব না। একটু ভেবে দেখো, আমরা আমাদের ইতিহাসে পড়ি যে ভারতকে 3 বার ভাঙা হয়েছিল, 2 বার ভারতবর্ষকে লুটে নেওয়া হয়েছিল, কিন্তু একবারও এটা পড়ি না যে ভারতবর্ষকে কারা বানিয়েছিলেন। কালাম স্যারের মতনই কিছু মানুষ ছিলেন যারা ভারতকে একটি নতুন পরিচয় দিয়েছিল। তোমার একটু সাহায্য চাই এই মানুষটিকে আরও একটু সম্মান দেওয়ার জন্য। শেয়ার করো ভিডিওটিকে আরও কিছু মানুষের সাথে। আজ কালাম স্যার এই দুনিয়াতে নেই, কিন্তু আমরা কোনো কিছুও যদি শিখতে পারি তার জীবনী থেকে, তাহলে সেটা অবশ্যই নিজেদের জীবনে অ্যাপ্লাই করা উচিত।